আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর ডাকতে বলেন, মুসার মারে, ও মুসার মা, আর দেরি করিস না, তাড়াতাড়ি মুসার গাঁটটি পত্র গোছাও, মুসার গাঁটটি পত্র গোছাও। আর একটা সিন্দুক তৈরি করে মুসাকে এই সিন্দুকের ভেতরে ঢুকায়া দিয়া নীল দরিয়ার ভেতরে ভাসায় দাও, যে ফিরআউন আমার মুসার জন্ম হতে দেবে না, আমার মুসাকে এই পৃথিবীতে আসতে দেবে না, ওই ফিরআউনের রাজপ্রাসাদের ভেতরে আমার মুসার লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের। মুসার মা, তাড়াতাড়ি, আর দেরি নাই, সময় বেশি নাই, তাড়াতাড়ি মুসার গাঁটটি পত্র গোছাও, সিন্দুক একটা বানাও, নীল দরিয়ায় ভাসিয়ে দাও। মুসার মা ডাকতে বলে, আল্লাহ, নিজের সন্তান জন্ম দিয়ে মা হয়ে কিভাবে আমার সন্তানকে সাগরের ভেতরে ফেলে দেব, দরিয়ার ভেতরে ভাসায় দেব? আমি মা হয়ে বুঝি সন্তানের প্রতি আমার দরদ নাই, আমার বুঝি ভালোবাসা নাই? ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তার আগে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমানেরা সবসময় ভালোই থাকে, ঠিক কিনা বলেন? আর একটা মুসলমানের সঙ্গে আরেকটা মুসলমানের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। মুসলমানের সঙ্গে মুসলমানের সম্পর্ক রক্তের ভিত্তিতে হবে না, মুসলমানের সঙ্গে মুসলমানের সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে। বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর বদরের প্রান্তরে তিনি মুসলমানের পক্ষে কাফেরদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছেন। আর তেনার নিজের সন্তান আব্দুর রহমান কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। যুদ্ধে অসংখ্য কাফের বন্দী হয়ে গেছে, তার ভেতরে আবু বকরের সন্তান এই আব্দুর রহমান তিনিও বন্দী হয়ে গেছে। তো বন্দিশালার ভেতর থেকে বলতেছে, আব্বা, আমি আপনাকে যুদ্ধের ময়দানে অনেকবার দেখেছি, আপনার গর্দানে আমি তরবারি চালাবো, এমন সময় আপনার চেহারার দিকে যখন আমার নজর যায় তখন আমার মনে হয় ইনি তো তিনি, জন্মদাতা পিতা তিনি, এই জন্য আমি আপনাকে হত্যা করতে পারি নাই। অতএব যুদ্ধের ময়দানে আপনাকে ছাড় দিয়েছি, এখন আমাকে এই বন্দিশালার থেকে বের করে নেন, আমাকে এখান থেকে যেভাবে হোক বের করেন। হযরত আবু বকর মুস্কি হাসিয়ে দিয়ে বললেন যে, আল্লাহর কসম করে বলতেছি, যুদ্ধের প্রান্তরে যদি আমি তোকে একটা সেকেন্ডের জন্য যদি দেখতে পাইতাম, আমার তরবারির থেকে তুই রেহাই পেতি না, আমার তরবারি দিকে তোর দেহ থেকে গর্দানটাকে আমি আলাদা করে দিতাম। কারণ জিহাদের ময়দানে তোর সম্পর্ক আর আমার সম্পর্ক পিতা আর পুত্রের থাকতো না, তখন সম্পর্ক থাকতো কাফের আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তখন সম্পর্ক থাকতো ইমানদার আর মুসলমান। এই জন্য একজন ইমানদারের সঙ্গে মুসলমানের সঙ্গে অপর মুসলমানের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি ইমানদার হওয়ার কারণে যদি আপনি রাস্তার মুসিও হন, মানুষের যদি আপনি জুতাও সেলাই করে দেন, আপনি ইমানদার হওয়ার কারণে আমি আপনার ভাই, আপনি আমার ভাই, ঠিক কিনা বলে? কারণ আল্লাহর কাছে তাকওয়া সম্মান নির্ধারিত হয় বংশ মর্যাদা আর বড় আলেম বড় পীর বুজুর্গ দেখে নয়, বংশ মর্যাদা আর ধনাঢ্য দেখে নয়। আল্লাহর কাছে সম্মান নির্ধারণ হয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মান নির্ধারণ হয় তাকওয়ার ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আপনি ইমানদার হওয়ার কারণে যদি আপনি রাস্তার মুসিও হন, আপনার বিপদে আমি আপনার জন্য 2 ফোঁটা রক্ত দিতে যাই, কারণ আপনি ইমানদার। এই জন্য মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে। কিন্তু আপনি ইমানদার দাবি করবেন, আরেকদিকে ইসলামের বিরোধিতা করবেন, আলেমদের বিরোধিতা করবেন। কিভাবে সংবিধান থেকে ইসলামকে কেটে ফেলে দেওয়া যায়, কিভাবে এই জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়া হয়, এই জমিন থেকে আলেমদেরকে বিদায় করা হয়, কোরআনের বিরোধিতা করবেন, ইমানদার দাবি করবেন। একদিকে ইমানদার দাবি করবেন, আরেকদিকে সুদের খাতায় নাম লেখাবেন। একদিকে ইমানদার দাবি করবেন, আরেকদিকে ঘুষের খাতায় নাম লেখাবেন। আল্লাহর কসম করে বলতেছি, আপনার সম্মান, আপনার মর্যাদা একজন ইমানদারের পায়ের জুতার ফিতারও সমপরিমাণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন মুসলমানের সঙ্গে আরেকজনের মুসলমানের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে। কিন্তু
ইদানিং দেখতেছি কিছু মুসলমান লিবাসদারি এই যে হিন্দুদের দুর্গা পূজার উৎসব চলতেছে, আহা, সামান্য দুনিয়ার নেতৃত্বের জন্য, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার আর মন্ত্রিত্বের জন্য হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে নমস্কার জানায়। দেখেন না ফেসবুকে? আবার টুপি দাড়ি পরে যায় হিন্দুদের মণ্ডপে, যে বদ্ধাং শরণাং গাচ্ছামি ওং শরণাং গাচ্ছামি গিয়ে হিন্দুদেরকে খুশি করে। আল্লাহর কসম করে বলতেছি, যেখানে শিরিক করা হচ্ছে, ইন্না শিরকালা যুলমুন আযীম, প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, আর যেখানে শিরিক করা হয় ওই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়। আপনি মুশরিকদের সাথে, আপনি তাদের সঙ্গে হাসি খুশি তাদের ধর্মীয় উৎসবকে আপনি বরণ করে নিয়ে আল্লাহর সঙ্গে আপনি গাদ্দারি করতেছেন। মনে রাখবেন, এই দিনই দিন নয়, আরো দিন আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দেবেন? বিশ্বনবী যে জামানায় মক্কার জমিনে এসেছিলেন, মূর্তি পূজাদের সঙ্গে বসবাস করতেন। তিনি কখনো কি মূর্তির মণ্ডপে গিয়েছেন? কোন মূর্তি পূজা অংশগ্রহণ করেছেন? তো আপনি রাসূলের উম্মত দাবি করেন, আর হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে আপনি তাদের সঙ্গে উৎসব পালন করেন। আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই? কই কোনোদিন হিন্দুরা তো মুসলমানদের ধর্মীয় উৎসবে এলো না। প্রতি বছর আপনি জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করেন, কোনো হিন্দু এসে আপনাদের কুরবানিতে অংশগ্রহণ করল না। শবে বরাত, শবে কদর, লাইলাতুল মেরাজের আপনি ধর্মীয় উৎসব পালন করেন, কোনোদিন হিন্দু এসে দেখলো না। আপনি মাহফিল করেন, কোনোদিন হিন্দু এসে আপনার খোঁজ খবর নিল না, ধর্ম উৎসবে অংশগ্রহণ করলো না। আর আপনি মুসলমান নিজেকে দাবি করেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিভাবে আপনি হিন্দুদের পূজা মণ্ডপে যায়? আপনার মতো নির্লজ্জা বেহা মুসলমান। তো যে কথা বলতেছিলাম, আপনি মুসলমান নিজেকে দাবি করেন, আর হিন্দুদের সঙ্গে যে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। আহা, আল্লাহ যে ভাইয়েরা হিন্দুদের পূজা মণ্ডপে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তাদের সঠিক বুঝ দান করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে কারো কথা নাই, কারো নাক গলাগুলি নাই, কিন্তু শুধু কিভাবে মানুষদের ভেতরে ফাটল ধরানো যাবে এই দিক নিয়ে মানুষের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত বুঝতে, আমি যে কথা বলতেছিলাম, এই যুগে যুগে অসংখ্য স্বৈরাচার শাসক এই পৃথিবীতে এসেছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায়ী করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের সৃষ্টি করেছেন দিকে। এই জমিন কার? আসমান জমিন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একমাত্র আকাশ আর জমিনের মালিক তিনি কে? চিৎকার দেবেন, তিনি কে? তো আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ। আর আপনি বলেন আইন চলবে মানব পরিচিত মানুষের। এটা কি হতে পারে? বলে আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার সৃষ্টি, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ। একমাত্র আইন দেওয়ার ক্ষমতা রাখেন কে? যুগে যুগে যারাই বলেছিল যে আল্লাহর আইন মানি না, আমার আইন চলবে, আমার বাপ দাদার আইন চলবে, আমাদের নিজস্ব কথা মতো রাষ্ট্র চলবে, আমাদের কথা মতো মানুষ চলবে। আল্লাহ বলেন উল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ওই সমস্ত বাটপাররা, ওই সমস্ত মহাসত্যের অস্বীকারীরা যারা আমার জমিন থেকে আমার দিনকে বিদায়ী করে দেওয়ার জন্য, আমার ইসলামকে বিদায়ী করে দেওয়ার জন্য, আমার নবী রাসূলদেরকে বিদায়ী করে দেওয়ার জন্য যারা এই ষড়যন্ত্র করেছিল, আমি ওই সমস্ত বাটপারদের কি পরিণাম করেছি তোমরা পৃথিবী পরিভ্রমণ করো, ঘুরে ঘুরে দেখো, আর তার থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন, নমরুদ সহ অসংখ্য স্বৈরাচাররা চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায়ী করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ফেরাউনও কিন্তু কম ষড়যন্ত্র করে নাই, কম ষড়যন্ত্র করেছে। তার সিদ্ধান্ত ছিল মূসাকে এই পৃথিবীতে আসতে দেবে না। কাকে আসতে দেবে না? মূসাকে। মূসার জন্ম হতে দেবে না। মূসা যাতে এই পৃথিবীতে না আসে, ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন কার্ড না পায়, মূসা যাতে ভোটার আইডি কার্ড না পায়, এই সমাজে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই জন্য ফেরাউন সে কিন্তু ষড়যন্ত্র করেছিল। বনি ইসরায়েলের ৩৬,০০০ সন্তানকে হত্যা করেছিল শুধু মূসার জন্ম ঠেকানোর জন্য। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। ফেরাউন
তুই যতই বল গোল পোস্টে ঢোকানোর জন্য তুই ষড়যন্ত্র করিস না কেন, যতই চেষ্টা করিস না কেন, আমি আল্লাহ স্বয়ং গোলকিপার হিসেবে দাঁড়িয়ে আছি। বল তো গোলে তুই মারতেই পারবি না, গোল তো হবেই না, বরং আমি আল্লাহ ওই বলে এমন একটা জোরে কিক মারবো, তুই ফেরাউন শুদ্ধ তোর 14 গোষ্ঠী মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন চেষ্টা করেছিল মুসার জন্ম হতে দেবে না, এই পৃথিবীতে আসতে দেবে না, নিবন্ধন কার্ড পেড়ে দেবে না। আমার ভাইয়েরা, এই জন্য বনি ইসরায়েলের 36,000 সন্তানকে হত্যা করেছিল শুধু মুসার জন্ম ঠেকানোর জন্য। সাথে লাগাই দিয়েছে মহিলাদের সঙ্গে, মাদের সঙ্গে, গোয়েন্দা বিভাগের কর্মচারী, সাথে একটা ডাক্তার। বাড়ি কই? বগুড়া। থাকো কই? বলে নন্দীগ্রাম। বিয়ে হয়েছে কই? বলে ঢাকায়। স্বামী নিয়ে কোথায় থাকো? বলে ঢাকা শহরে গুলশানে থাকি। বলে দেখো তো বাচ্চা হবে কিনা? বলতেছে স্যার হালকা হালকা ভাব। বলে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দে, মুসার জন্ম তো হতে দেওয়াই যাবে না, বরং মুসা আসার কালো সম্ভাবনা এই দুনিয়াতে রাখা যাবে না। আমার আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নেই যাহা গোটা পৃথিবীতে বিজয় অর্জন করে তাহা। ফেরাউন কি সিদ্ধান্ত নিল? আমি আল্লাহ এক পয়সার জন্য ভাবি না। নমরুদ কি সিদ্ধান্ত নিল? আমি আল্লাহ মাথা ঘামাই না। এরপরে ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নেবে? আমার আল্লাহ 5 পয়সা দিয়ে ওখানে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন কি সিদ্ধান্ত নেবে? আমার আল্লাহ একটা বারের জন্য ভাবে না। ভারতের মোদি কখন ধুতি পরে পালাবে টেরও পাবে না। আমার আল্লাহ শুধু এই কথার উপর ইস্তেকামত থাকে, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিই যাহা গোটা পৃথিবীতে বিজয় অর্জন করবে তাহা। সেই সিদ্ধান্তকে বিলুপ করে দিতে পারে এমন কোন বাপের বেটা বেটির জন্ম এই পৃথিবীতে হয়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবেন হুজুর আমার আল্লাহর সিদ্ধান্ত কি? আমার আল্লাহর সিদ্ধান্ত হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো গোটা পৃথিবীর মানব রচিত মতবাদ, মানব রচিত ধর্ম মাটির সাথে ধূলিসাৎ করে দিয়ে আমার রবের আইন গোটা পৃথিবীতে বিজয় অর্জন করবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছিল, কিন্তু মুসার জন্ম আটকাতে পেরেছে? পেরেছে? আহা, পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আর ডাক দে বলেন মুসার মারে, ও মুসার মা আর দেরি করিস না, তাড়াতাড়ি মুসার গাঁটটি পত্র গোছাও। মুসার গাঁটটি পত্র গোছাও আর একটা সিন্দুক তৈরি করে মুসাকে সিন্দুকের ভেতরে ঢুকায়া দিয়া নীল দরিয়ার ভেতরে ভাসায় দাও, যে ফেরাউন আমার মুসার জন্ম হতে দেবে না, আমার মুসাকে এই পৃথিবীতে আসতে দেবে না। ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে আমার মুসার লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের। মুসার মা তাড়াতাড়ি, আর দেরি নাই, সময় বেশি নাই, তাড়াতাড়ি মুসার গাঁটটি পত্র গোছাও, সিন্দুক একটা বানাও, নীল দরিয়ায় ভাসিয়ে দাও। মুসার মা ডাকতে বলে আল্লাহ, নিজের সন্তান জন্ম দিয়ে মা হয়ে কিভাবে আমার সন্তানকে সাগরের ভেতরে ফেলে দেব, দরিয়ার ভেতরে ভাসায় দেব? আমি মা হয়ে বুঝি সন্তানের প্রতি আমার দরদ নাই, আমার বুঝি ভালোবাসা নাই? একটা মাত্র সন্তান, তাও চাঁদের মতো ফুটফুটে সন্তান, গোলাপের পাপড়ির মতো সন্তান, এত সুন্দর সন্তানকে আমি মা হয়ে কিভাবে সাগরে ফেলে দিই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানের বেশি দরদ দেখাবি না, বেশি ভাব দেখাবি না। মা হিসেবে সন্তানের প্রতি তোর যদি মহাব্বত ভালোবাসা থাকে 1%, আর আমার বান্দার প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হলো 99%। এর মুসার মা বেশি ভাব দেখাবি না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এই মুসার মা টেনশন করিস না, চিন্তা করিস না। মুসাকে সিন্ধুকের ভিতরে ঢোকায় দিয়া নীল দরিয়ার ভিতরে ভাসিয়ে দি। আমি আল্লাহ তোরে কথা দিলাম, মুসার কোনো কিছু হবে না। নীল দরিয়ার ঢেউ
মুসার পশমে ক্ষতি, একটা পশমে নীল দরিয়ার ঢেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে ফেরাউন আমার মুসাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, ষড়যন্ত্র করতেছে, ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরে তোর মুসাকে তোর কোলেই ফিরিয়ে দেব বলে, ইন্না রদ্দুহু ইলাইকি, তোর মুসাকে আমি আল্লাহ তোর কাছে ফিরিয়ে দেব। উল্টো ফেরাউনের রাজদরবারে তোর চাকরি হবে, মোটা অঙ্কের বেতন পাবি। ফেরাউনের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিডিআর, চৌকিদার, দফাদার, রিজার্ভ ফোর্সের যত বাহিনী আছে তাদের প্রমোশন হয়, বেতন বাড়ে 5 বছর পর পর, আর তোর প্রমোশন হবে 2 ঘন্টা পর পর। তুই শুধু বলবি আমি চাকরি করবো না, তোর বেতন দ্বিগুণ হতে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তন ছাড়া পৃথিবীর কোনো মায়ের স্তনে মুখ লাগাবে না। অতএব টেনশন করিস না, দরিয়ার ভিতরে ভাসায় দে। আর শোন, মুসাকে তো তোর বলে ফিরিয়ে দেবই, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি মুসাকে জলিল কদর পয়গম্বর বানিয়ে দিবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের ভেতরে ঢুকায় দিয়া নীল দরিয়ার ভেতরে ভাসায় দিলেন। সিন্ধুকটা ভাসতে ভাসতে ফেরাউনের নৌঘাটিতে চলে গেল। এদিকে ফেরাউনের গোয়েন্দা বিভাগের কর্মচারী যারা ছিল তারা লক্ষ্য করে দেখে রাজার নৌঘাটিতে লেগেছে একটা নতুন সিন্ধুক। না জানি এর ভেতরে আছে কোন মডেলের বন্দুক। ফেরাউনের রিজার্ভ ফোর্সের আনসার, বিডিআর, চৌকিদার, দফাদার, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, পুলিশ, যত প্রশাসনের কর্মচারীরা ছিল সবাই এক জায়গায় হাজির হয়ে গেল। 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ চলে গেল ফেরাউনের নৌঘাটিতে, আরেক ভাগের প্রধান যিনি তিনি চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যে বলতেছেন, রাজা খবর আছে একটা তাজা, তবে শোনার পরে দেবেন না কোনো সাজা। ফেরাউন বলতেছে কি খবর আছে সেটা আমাকে বলো। এবার বলতেছে, রাজা আপনার নৌঘাটিতে লেগেছে একটা নতুন সিন্ধুক, না জানি এর ভিতরে আছে কোন মডেলের বন্ধু। ফেরাউন তো আরো অস্থির হয়ে গেল, ফেরাউন দাঁড়িয়ে গেল। ফেরাউন বলতেছে, চলে যাও, যত রিজার্ভ ফোর্সের কর্মচারী লাগে, আনসার, বিডিআর, চৌকিদার, দফাদার, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, যত প্রশাসনের লোক লাগে সমস্ত প্রশাসনের লোক নিয়ে যাও। দরকার পড়লে প্রকাশ্যে ক্রস ফায়ার করো, যত বন্দুক লাগে, গুলি লাগে নিয়ে যাও। দরকার পড়লে বিদেশ থেকে হায়ার করে পুলিশ বাহিনী, র বাহিনী নিয়ে আসা হবে। আমি ফেরাউন চেয়ার চাই, দেশের মানুষ প্রয়োজন নাই, প্রয়োজনে দেশের সমস্ত মানুষ মেরে ফেলে দাও। মুসার জন্ম ঠেকাতে হবে যেভাবে হোক। মুসা যদি এই পৃথিবীতে আসে তাহলে আমার রাজত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। অতএব চলে যাও, যত গুলি লাগে, যত বন্দুক লাগে, যত বোমা লাগে সব আমি দিয়ে দিচ্ছি, শুধু মুসার জন্ম ঠেকাতে হবে। আমার একটা মাত্র কথা। আমার ভাইরা, ফেরাউনের এই কথা শোনার পরে ফেরাউনের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, বিডিআর, চৌকিদার, গোয়েন্দা বিভাগের যত কর্মচারী ছিল সবাই চলে গেল ফেরাউনের নৌঘাটিতে। এমনকি যারা বোমা বিশেষজ্ঞ ছিল, বিজ্ঞানী ছিল, তাদেরকেও নিয়ে যাওয়া হলো। সিন্ধুকটা দরিয়ার ভেতর থেকে তুলে ওপরে নিয়ে চতুর্দিকে ঘুরতেছে আর চিন্তা করতেছে এর ভিতরে বন্দুক আছে না বোমা আছে। চিন্তা করতেছে, গবেষণা, যে আসলে বোমা আছে না বন্দুক আছে। যদি বোমাই থাকে, সিন্ধুকটা খোলার পরে যদি এখানে বাস্ট হয়ে যায়, আমরা মারা যাব না ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছবে, এই চিন্তা করতেছে আর ভাবতেছে। তো একজন সাহস করে সিন্ধুকের মুখটা ওপেন করলো। ওপেন করে দেখে যে বোমা না, এত সুন্দর বাচ্চা, চেহারা দেখে সেই তো অবাক হয়ে গেছে। সে ডাকতে বলতেছে, আরে ভয় করিস না, টেনশন করিস না, এত সুন্দর বাচ্চা দেখতেছি আমি, আমার 14 গোষ্ঠী জীবনে এত সুন্দর বাচ্চা দেখে না। এবার ওখান থেকে ডাক দিল ফেরাউনকে, আর তারা ডাক দিল না। ওখান থেকে ডাক ছাড়লো, মা আসিয়া কোথায় তুমি, তাড়াতাড়ি এখানে এসো, একটা বার দেখে যাও না, কত সুন্দর বাচ্চা দেখা যায়। আম্মা জানা আসিয়া দৌড় দিয়ে চলে আসলেন নৌঘাটিতে। এসে দেখেন গোলাপের পাপড়ির মতো সিন্ধুকের ভেতরে একটা বাচ্চা, ফুটফুটে চাঁদের মতো সুন্দর। আম্মা জানা আসিয়া বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলেন। দীর্ঘদিন ফেরাউনের সঙ্গে দাম্পত্য জীবনের কলহপূর্ণ যত ব্যথা ছিল, যত বেদনা ছিল, সন্তান না হওয়ার যে যন্ত্রণা ছিল,
পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথা বেদনা বানের পানির জোয়ারের মতো সব ভেসে চলে গেল। এবার ডাকছিল ফেরাউন, ও ফেরাউন তুমি কোথায়? এদিকে আসো, দেখে যাও না কত সুন্দর বাচ্চা। ফেরাউন এবার দৌড় দিয়ে এসে মুসা আলাইহিস সালামকে আসিয়ার কোলে দেখার পরে ফেরাউন বলতেছে, তাড়াতাড়ি কোথায়? আমার কর্মচারী কোথায়? আমার সেনাবাহিনীরা কোথায়? আমার শত্রু পেয়ে গেছে, আর দেরি করিস না, তরবারি নিয়ে আয়। এই মুসা হবে, একে আর রাখা যাবে না, দুনিয়ার থেকে বিদায় করে দেব। আম্মা জানাইছে, বলতেছে ফেরাউন কে তোমার শত্রু? বলতেছে এই যে বাচ্চা দেখা যাচ্ছে, এটাই শত্রু, এটাই মুসা হবে, এটাই আমার শত্রু হবে। আম্মা এসে বলতেছে, কে রে তোরে খোদা, তুই খোদা না গাহা, তোরে খোদা বলে কে? আরে সামান্য একটা দুধের বাচ্চা, কোথাকার কোন মা না জানে সমুদ্রে ফেলে দিয়েছে, ভাসতে ভাসতে এখানে এসেছে। এ তো বনি ইসরায়েলের সন্তান নাও হতে পারে, তুমি এই ছোট্ট বাচ্চাকে বলতেছো এই মুসা এ আমার শত্রু। আসলে তোরে খোদাকে মানে, তুই খোদা না গাধা? এই ছোট্ট বাচ্চার গায়ে যদি তুই হাত দিস, যদি কোনো ক্ষতি করিস, আমি তোর সংসার করব না, তোর সংসারে কপালে ঝাঁটাতে পারি। এখন বলেন তো দেখি, স্ত্রী যদি মক্কর ধরে, স্বামী কি আর বাড়াবাড়ি করতে পারে? আমাদের যাদের বউ আছে ঘরেতে, একবার যদি মক্কর ধরে আমাদের বিবিরা, ওখানে কোনো কথা চলে? ও যেটাকে বলবে সেই দিকে কাজ করা ছাড়া কোনো বুদ্ধি নাই। কথা বলেন ঠিক কি না? তো আম্মা আসিয়া বলতেছে, খবরদার এই সন্তানের গায়ে হাত যদি দিস, আমি তোর সংসার করব না, তোর সংসারে কপালে ঝাঁটারা দেই, তোর মনে তুই থাক, আমার মনে আমি চলে যাব। ফেরাউন বলতেছে, যাস না, এই সন্তানকে আমি মারব না। আম্মা জান আসিয়া বলতেছে, ফেরাউন একটা সত্যি কথা বলো তো, এই সন্তানকে দেখে তোমার কেমন লেগেছে? এই আম্মা আসিয়া যে ফেরাউনকে এই কথাটা বলেছে, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে, সূরাতুল কসাসে 9 নম্বর আয়াত। আম্মা জান আসিয়া বলতেছে, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আম্মা জানাচ্ছে, বলতেছে ফেরাউন রে, এই সন্তানকে দেখে আমার কলিজা শীতল হয়ে গেছে, আমার চোখ দুটো শীতল হয়ে গেছে, তুমি একটু জানাও স্বামী তোমার কেমন লেগেছে? ফেরাউন মাথা নাড়ায় বলতেছে, আমারও ভালো লেগেছে। আম্মা আসিয়া বলতেছে, কুররাতু আইনিন লি ওয়া লাক, আমারও ভালো লেগেছে, তোমারও ভালো লেগেছে। লা তাকতুলুহুম, এই সন্তানের উপরে কোনো নির্যাতনের ডান্ডা চালাতে পারবে না, এই সন্তানকে হত্যা করতে পারবে না। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের তো কোনো সন্তান নাই দাম্পত্য জীবনে, এই সন্তানকে আমরা আমাদের নিজের সন্তান হিসেবে বড় করব, একে লালন পালন করব। ফেরাউন মাথা নাড়ায় বলতেছে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি যা বলবা সেটাই। আল্লাহ বলেন, ওহুম লা ইয়াশউরুন, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি, বুঝতে পারলো না আমি আল্লাহ এই সুযোগ ওখানে কোন মাল ঢোকায় দিছি। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল মুসার জন্ম হতে দেবে না, মুসাকে এই পৃথিবীতে আসতে দেবে না, কিন্তু এখন আমি আল্লাহ মুসাকে ফেরাউনের ঘরে ঢুকিয়ে দিলাম। ফেরাউনও খুশি হয়ে গেল, আসিয়াও খুশি হয়ে গেল। ওহুম লা ইয়াশউরুন, বুঝতে পারলো না আমি আল্লাহ এই সুযোগ ওখানে কোন মাল ঢোকায় দিছি। কথা বলুন ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য বলি, ডায়াবেটিস আলা রোগী যারা চিনি দেখলে ভয় পায় তার, আর ডায়াবেটিস নাই যাহাদের, চিনির আব্বা দেখলে ভয় নাই তাহাদের। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফল হয়ে গেছে তারা। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যে ঈমান আনবে যারা সফল হবে তারা। আল্লাহ বলেছে ঈমান এনেছে যারা, সফল হয়ে গেছে তারা। অতএব আমরা যারা ঈমানদার, আমরা হচ্ছে হাতির বাচ্চা। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। আমরা যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে আমাদের সফলতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন এমন সুইচে চাপ দিছি, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি। ওহুম লা ইয়াশউরুন, বুঝতে পারলো না আমি আল্লাহ ওখানে কোন মাল ঢোকায় দিছি। এবার আম্মা জান আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করতেছে, কপালে না খেয়ে মুখে চুমা খাচ্ছে। এখন ফেরাউন
দেখে নিজের স্ত্রী সন্তানকে আদর করতেছে। তো ফেরাউন বলতেছে, স্ত্রী বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বিবি, তুমি একা একা আদর করবা? আমার বুঝে আদর করতে মন চায় না। আম্মা জানে আছে বলতেছে, কি রে, তুই না মুসার জন্ম হতে দিবি না বিধায় 36,000 বনি ইসরায়েলের সন্তানকে হত্যা করলি, আর এখন তুই বাচ্চাকে আদর করতে চাস? হ্যাঁ, গোড়া কেটে তুই আগায় পানি ঢালতে চাস? তুই না বাচ্চাকে হত্যা করার জন্য অসংখ্য বাচ্চাকে হত্যা করলি মুসার জন্ম ঠেকানোর জন্য। ফেরাউন বলতেছে, আসিয়া, ওটা যা হয়ে গেছে হয়ে গেছে, এখন একটু আদর করতে দেবা না? আম্মা জানাইছে বলতেছে, ধরনে আদর কর। দেখেন, যে ফেরাউন মুসার জন্ম হতে দেবে না, এখন সেই মুসাকে আদর করতে চায়। পয়গম্বরের চেহারা সুন্দর না অসুন্দর? সুন্দর না অসুন্দর? এবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে নিয়ে বলতেছে, আমার লক্ষ্মী শোনা, আমার ছোট, আমার বাবু। তো পয়গম্বর মুসার চেহারা তো বুঝেছেন, পয়গম্বরদের চেহারা গোলাপের পাতুরির মতো ঠোঁট। এখন ফেরাউন মুসা আলাইহিস সালামের ঠোঁটে চুমা খাবে। এই চুমা খাওয়ার জন্য যখন ঠোঁটটা নিয়ে গেছে মুসা আলাইহিস সালামের ঠোঁটের কাছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাম হাতটা বের করে ঠাস করে গালে চর মেরে বলে, বিশ্ববাদ পায়। কি বলে? বিশ্ববাদ করে। এই তুই ফেরাউন না, তুই না আমারে হত্যা করার জন্য 36,000 সন্তানকে হত্যা করলি, আর এখন আসছিস আমাকে চুমা খাওয়ার জন্য, গোড়াকে টাকায় পানি ঢালতে চাস? আরে তোরে চিনি না, তুই ডিবি হারুন না, তুই শেখ হাসিনা না, আরে তুই তো ওবায়দুল কাদের। এই জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য, আলেমদেরকে বিদায় করার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করার জন্য, মসজিদ মাদ্রাসাকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করলি, অসংখ্য আলেমদেরকে হত্যা করলি। এখন এসেছিস, চোখের পানি ফেলতেছি যে যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এই জাতির লোক এতটা বোকা না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেন এটা বাংলাদেশ, এদেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু বাতিলদের কাছে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে 1000 শতাধিক কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম। ময়দান থেকে পালিয়ে যাই নাই। ভাঙ্গা তরবারি, কয়েকটা ঘোড়া দিয়ে 1000 শতাধিক কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমরা কোরআনের বিজয়ের সূর্য ছিনিয়ে নিয়েছিলাম। সেই দিন ময়দান ছেড়ে দিই নাই, উহুদের প্রান্তরে শেষ পর্যন্ত লড়াই করেছি, জমিন ছেড়ে দিই নাই। এরপরে এই মুসলমানরা আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ইউরোপ বছরের পর বছর শাসন করেছে, আফ্রিকায় কালেমার পতাকা উড্ডয়ন করেছে, স্পেনের শত শত বিল্ডিং এই মুসলমানেরাই তৈরি করেছে। অতএব এক পিতা রক্তে যে মর্দে মুমিন জন্মগ্রহণ করে, এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো পরাশক্তিকে তারা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাপুরুষরা মৃত্যুর পূর্বে মরে বারবার, আর বীর পুরুষরা মরে একবার। ঠিক কিনা বলেন? কাপুরুষ তো তারাই এসির মোড়ের ভেতরে ঘুমাবে, টাইলসওয়ালা বাথরুমে বাথরুম করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, পৃথিবীর ইতিহাসে তাদের কোনো নাম নাই। আর বীর পুরুষ যারা, এরা কুড়ে ঘরের মধ্যে ঘুমাবে, খেজুরের তক্ত বসে অর্ধ পৃথিবী শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? বীর পুরুষ তো তারাই রাজপথে আল্লাহু আকবার আওয়াজ দেয়, যারা বীর পুরুষ তারা। বীর পুরুষ তো তারাই বাতিলের বিরুদ্ধে মাথা নত করে না, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয়, কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। দুনিয়ার সামান্য মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী আর মসজিদের ইমামতির জন্য তেলতেলা মার্কা বক্তৃতা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারাই ইমানদার, যারাই মুমিন, তারাই হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত, আমাদের সেই নেতার আদর্শ আমরা পালন করি, ফলো করি, যেই নেতা তায়েফের প্রান্তরে রক্ত দিয়েছে কিন্তু বাতিলদের কাছে মাথা নত করে না। উহুদের প্রান্তরে আমাদের নেতাকে উল্টো করে ফেলে দেওয়া হয়েছে, হেলমেট ভেঙে মাথার ভেতরে ঢুকে গিয়েছে, এরপরে কাফেরদের কাছে মাথা নত করে নাই। গভীর রাত্রিতে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে, কাফেরদের কাছে মাথা নত করে নাই। সেই রাসূলের উম্মত যারা জীবন দেবে, রক্ত দেবে, ইহুদি খ্রিস্টান আর ভারতের দালালদের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো সেই জাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাপুরুষ হয়ে বেঁচে থাকতে চান না বীর পুরুষ হয়ে? কাপুরুষ হয়ে না বীর পুরুষ হয়ে? তো সমাজের ভেতরে চাঁদাবাজি হয়, প্রকাশ্যে যে দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করে। এই যে কিছুদিন আগে ঢাকাতে আপনারা দেখলেন সোহাগকে
চাঁদা নেওয়ার জন্য দেয় নাই, প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আর দুই চতুর্পাশে হাজার হাজার পাবলিক, সিনেমার শুটিং চলতেছে, এইরকম দৃশ্য তারা ধারণ করলো, কেউ সেখানে প্রতিবাদ করে না। একজন দোকানদারের কাছে এসে 10-12 জন সন্ত্রাসী এসে চাঁদা আদায় করে, মারধর করে, হাজার হাজার পাবলিক চেয়ে চেয়ে দেখে, কেউ প্রতিবাদ করে না, আর নিজেকে ইমানদার আর মুসলমান বলে দাবি করে। আহা, কেন? আল্লাহর কসম করে বলতেছি, বীরগ্রামে যদি 10 জন সন্ত্রাসী এসে একটা দোকানদারের কাছে চাঁদা আদায় করে, 100 জন দোকানদার যদি হুঙ্কার দেয়, ধর রে, চাঁদাবাজিরা চাঁদা লওয়া তো দূরের কথা, প্যান্ট খুলে পালাতে বাধ্য হবি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাপুরুষের মতো চুপচাপ বসে থাকে। এক ভাই চাঁদা আদায় করতেছে আর ওই মোড়া থেকে হাসাহাসি করে, তো ঠিকই আছে, কিন্তু যেদিন ওর পিঠে বাড়ি পড়ে সেদিন বুঝে কত ধানে কত ধান চাল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, এক ভাই বিপদে পড়েছে, আপনি হাসাহাসি করবেন না, সেই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন সমাজে কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজ মাথা উঁচু করে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? কিন্তু চাঁদাবাজিদের ভয়ে আপনি কাপুরুষের মতো ভীতু হয়ে বসে থাকবেন। যত সন্ত্রাস, চাঁদাবাজ আর ইহুদি খ্রিস্টানের দালালরা আপনাদের মাথার উপরে পা তুলে দিয়ে গলাতে ছুরি লাগিয়ে এই জমিন থেকে ইসলামকে বিদায়ী করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, তত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের দলাদলি, কিসের জামাত, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, এই দুনিয়ার সামান্য দলদারি নিয়ে কিসের নিজেদের ভেতরে এত মনোমালিন্যতা? বিএনপির ভেতরে যে সবাই খারাপ তা না, ভালো আছে না নাই? আছে না নাই? জামাতে ইসলামের ভেতরে সবাই ভালো তা না, খারাপ আছে না নাই? আছে না নাই? এই দুই দলের ভেতরে মারামারি, কিলাকিলি, গুতগুতি সৃষ্টি করে দিচ্ছে নিরপেক্ষ আরেকজন। ওই যে ফ্যাসি যে পালিয়ে গেছে, তাদের দোষর তো এখন আছে, শুধু মুখোশ উন্মোচন হয়েছে। এই দলের নাম দিয়ে, ওই দলের দোহাই দিয়ে এরা চাঁদাবাজি, সন্ত্রাসী করতেছে, আর দলের দোষ দিচ্ছে, মানুষের ভেতরে তাদের ঘৃণা সৃষ্টি করতেছে। আর আমরা বুঝলাম না, আমরা নিজেদের ভেতরে এই নিয়ে দলাদলি, মারামারি, গুতগুতি সৃষ্টি করতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? কিসের দলদারি, কিসের দুনিয়ার স্বার্থের জন্য নিজেদের ভেতরে মারামারি করব? আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, বাংলাদেশের নাগরিক হিসেবে দল করতেই পারে, কিন্তু ওই দল করলো কাফের, ওই ফাসিক, ওই মুনাফিক, ওই ইহুদি খ্রিস্টান, ওই মিলাদ কিয়াম পড়ে না, ওই এটা হয়ে গেছে, ওই সেটা হয়ে গেছে। কেন? বিশেষ করে এই আলেম সমাজের জন্য সাধারণ মানুষের ভেতরে আরো বিভ্রান্তি। ঠিক কিনা বলেন? আমাদের মতো এক শ্রেণী আলেমদের জন্য এরা অমুক কাফের, অমুক ফাসিক, অমুক নেতার বিরুদ্ধে গালাগালি, প্রকাশ্যে দলের বিরুদ্ধে গালাগালি করে সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে। এটা তো একজন আলেমের আদর্শ হতে পারে না, এটা তো একজন আলেমের চরিত্র হতে পারে না। আলেমের আদর্শ হবে কিভাবে গোটা উম্মতকে এক করা যায়, এক প্ল্যাটফর্মে হাজির করা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমে গুতগতি, সাধারণ পাবলিক মিল কিভাবে হবে? কিভাবে হবে? কেন? আপনি বক্তৃতার মঞ্চে কথা বলতেছেন, মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করেন, মানুষদেরকে ইসলাম বুঝান। আপনি তো বক্তৃতার মঞ্চে, কোরআনের মাহফিলে তো আপনাকে রাজনীতি করতে বলে নাই, অমুক দলের নেতাকে গালিগালাজ করতে বলে নাই, আপনি কোরআনের রাজনীতির কথা বলেন, মানুষদেরকে কোরআনের হেদায়েতের দিকে আহ্বান করেন, রাসূলের আদর্শের দিকে আহ্বান করেন। আপনি কেন আরেক নেতাকে গালিগালাজ করবেন? বলেন, মানুষ বলতেই ভুল। আমরা মানুষ যদি নিজের ইতিহাস, নিজের জীবনের ইতিহাস প্রতি মাসে একবার যদি উল্টায় দেখতাম, আমাদের ইতিহাসে যে কত ভুল আছে এগুলো যদি আমরা দেখলাম, তাহলে পড়ার ইতিহাস নিয়ে আমরা ঘাটাঘাটি করতাম। মানুষ বলতেই ভুল। আপনি যত বড়ই আলেম হন, আপনার জীবনে ভুল আছে না নাই? আছে না নাই? মানুষ বলতেই ভুল করবে, একমাত্র ভুল নাই আল্লাহর নবী রাসূলদের। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার জীবনে অনেক ভুল আছে, কিন্তু সেগুলো দেখেন না, মানুষের ভুল নিয়ে টানাটানি করেন, হেসরাহেসরি করেন। এটা তো ঠিক না, এটা কখনোই ঠিক না। এটা কি ঠিক? বলেন, মানুষদের ভেতরে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে মানুষদের ভেতরে হিংসা, মারামারি লাগাইয়া দেওয়ার জন্য কি ইসলাম এই জমিনে এসেছে? বলেন। আরে বিশ্বনবীর আপনি আদর্শ মনে করেন, যে নিজেকে দাবি করেন যে আমি আল্লাহ রাসূলের সৈনিক। আরে আমাদের নেতা বিশ্বনবীর আদর্শ কেমন? তিনি মূর্তি পূজাদের সঙ্গে বসবাস করতেন, কখনো
মূর্তির পূজার মণ্ডপে যান নাই, মদ্যপান করতো যারা, জেনা করতো তারা, তাদের সঙ্গে বসবাস করতেন, কখনো মদ্যপান করেন নাই, তাদের সঙ্গে কখনো জেনার আড্ডাখানায় যান নাই, কখনো গান বাজনার আড্ডাখানায় যান নাই, আমাদের নেতা কখনো খারাপ কাজে অংশগ্রহণ করেন নাই, কিন্তু ভালো কাজ যেখানে দেখেছেন সর্বোত্তম তিনি আগে আগে গিয়েছেন। যেখানে ভালো কাজ বিশ্বনবী সেখানে আগে, আমাদের নবী কি সেখানে আগে আগে গিয়েছেন। বিশ্বনবী বয়স যখন 35, কাবা ঘর নির্মাণ করার জন্য নতুনভাবে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তৈরি করেছে, 2000 বছর কাবা ঘর তৈরি করার বয়স। এই 2000 বছর একটা ঘর যদি তৈরি করা হয়, সেই ঘরটা পুরাতন হয়ে যায় না? ফাটল ধরে গেছে। মক্কায় বন্যা প্লাবন হওয়ার কারণে ঘরের দেওয়াল ফাটল ধরে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কাবার ছাদ ছিল না, কিছু চোর এসে কাবার ভেতরে কিছু দামি সোনা দানা ছিল, সেগুলো তারা চুরি করে নিয়ে যায়। এই জন্য মক্কার কাফেররা, কোরাইশরা তারা একটা বৈঠক ডাকে যে নতুনভাবে ঘরটা নির্মাণ করতে হবে, নতুনভাবে ঘরটা তৈরি করতে হবে। তো নতুনভাবে তৈরি করতে হলে পুরাতন ঘর আগে ভাঙতে হয়, ঠিক কিনা বলেন? এই মসজিদে আপনারা নতুনভাবে তৈরি করেছেন, পুরাতন যে ঘরটা ছিল সেটা আগে ভাঙতে হয় না বলেন? তো এখন এই কাবা ঘর ভাঙার জন্য কেউ হাত দেয় না, কারণ ওই যে আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, সূরা ফিল যে নাজিল হয়েছে আপনারা সবাই জানেন ইতিহাস। আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাকে ওয়ারসালা আলাইহিম তায়রাল আবাবিল পাখি দিয়ে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, অ্যাটম বোমা নিক্ষেপ করে আব্রাহার পুরো বাহিনীকে ওয়াদিয়া মুহাসসারে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছিল। এই দৃশ্য মক্কার কুরাইশরা দেখেছিল, এই জন্য তারা কেউ সাহস পাচ্ছে না কাবা ঘর ভাঙার জন্য। কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরা এই সাহস করে, এর নিয়ত ছিল যে নির্মাণ করে, সেই অংশে কিছু অংশে যে বাকি পড়ে গেল, সেই অংশের নামই তো বলা হয় হাতিমে কাবা। যারা হাজী সাহেব মক্কায় গিয়েছে, এটা কিন্তু কাবা ঘরের ভেতরে ছিল, কিন্তু অর্থের সংকটের কারণে কিছু অংশ বাদ দিয়ে কাবা ঘর নির্মাণ করে। তো কাবা ঘর নির্মাণ করার পরে 4টা কোণার একটা কর্নারে থাকে হাজরে আসওয়াদ পাথর। এই পাথরটা অনেক মূল্যবান, অনেক সৌভাগ্যবান এই পাথর। এই পাথর কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরে কথা বলার জন্য একটা জিহ্বা দেবেন, 2টা চোখ দেবেন। এই পাথরটা আল্লাহর কাছে সুপারিশ করবে, যারা এই পাথরকে চুমা খেয়েছে, বলবে আল্লাহ ওই তোমার যে বান্দারা আমাকে চুমা খেয়েছে, ওই বান্দাদেরকে নিয়ে আমি একসাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, তো এই পাথরটা কে রাখবে ওই জায়গায়? এই নিয়ে নেতাদের ভেতরে মারামারি দেখা দিল। এক নেতা বলতেছে আমার বাপ দাদার অবদান বেশি কাবা ঘরের জন্য, এই পাথরটা আমি রাখবো, কাউকে রাখতে দেব না। আরেক নেতা বলে আমি রাখবো, কাউকে রাখতে দেব না, রক্তের বন্যা বয়ে যাবে। আরেক নেতা বলে খবরদার, কেউ যদি এই পাথরে হাত দেয় তার হাতটা কিন্তু আর তার দেহে থাকবে না, আলাদা করে দিব। মারামারি দেখা দিল। মসজিদে মারামারি নাই? আমাদের সমাজে আছে না নাই? মসজিদে মারামারি করে, বলে আমার বাপ দাদার মসজিদ, আমার কথা বেশি চলবে, আমি যা বলবো সেটাই চলবে, কারো কথা মতো মসজিদ চলবে না। আছে না নাই এরকম বাটপা? আছে না নাই? মসজিদকে নিজের বাপ দাদার সম্পদ মনে করে। ওর মতো বাটপা, ওর মতো হতভাগা আর হতে পারে? বলেন হতে পারে? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, কথা বলেন ঠিক কিনা? তো পাথর নিয়ে মারামারি দেখা দিল, রক্তের বন্যা বয়ে যাবে। এক মুরব্বী দেখলো না, এখন তো মারামারি লেগে যায়, যুদ্ধ পর্যন্ত চলে যেতে পারে। তো মুরব্বী বলতেছে থামো তোমরা, দেখবেন পোলাপান যদি গন্ডগোল করে, মুরব্বীর এসে বলে এই থামো, কি হয়েছে শুনি তো আগে, দেখি কি হয়েছে। তো মুরব্বী এসে বলতেছে কি হয়েছে, এত মারামারি কেন, ঝগড়া লাগছো কি নিয়ে? বলতেছে সব ঘটনা খুলে বললো। মুরব্বী বলতেছে আমি একটা সঠিক সমাধান দিতে পারি। বলতেছে কি? বলতেছে আগামীকাল এই মসজিদে নববীতে যে সর্বপ্রথম প্রবেশ করবে তার উপরই এই মীমাংসার কাজ আমরা দিয়ে দেব, সে যেটা মীমাংসা করে দেবে আমরা সেটাই মাথা পেতে নেব। সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি যে কথা বললেন আমরা সবাই মাথা পেতে নিলাম। আল্লাহর কি কাম, পরের দিন সকালবেলা আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাম মসজিদ নববীতে ঢুকেছে। তো বিশ্বনবী সর্বপ্রথম মসজিদে ঢোকার পরে মক্কার কুরাইশরা দেখে তো খুশি, এই তো আমাদের আলামিন রে, আর তো কোনো টেনশন নাই। যেহেতু আলামিন সর্বপ্রথম ঢুকেছে, তার উপর যদি এই মীমাংসার দায়িত্ব দেওয়া হয়, সে নিশ্চয় সঠিক মীমাংসায় করে দেবে। বিশ্বনবীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললো। বিশ্বনবী বলতেছে ও তাই, সামান্য একটা সিম্পল একটা ব্যাপার,
এটা মীমাংসা করে দিতে হবে, এটা কোনো কথা হলো? এই যাও একটা কাপড় নিয়ে এসো, চাদর নিয়ে এসো। মক্কার কাফেররা চাদর নিয়ে আসলো, কুরাইশরা নিয়ে আসার পরে বললো চাদরটা পারো। চাদরটা পারলো, বিষ্ণুনবী হাজার আসাদ পাথরটা নিজের হাতে ধরে চাদর উপর রেখে দিলেন। আর বললেন যে এই চার নেতাকে ডাক দিলেন, এদিকে এসো। চার নেতাকে বললেন স্যার চাদরের চার কোনা চারজন ধরো, আর আমার পিছে পিছে আসো। চার নেতা এসে চাদরের চার কোনা ধরলো, বিষ্ণুনবীর পিছনে পিছনে গেল, যেখানে হাজার আসাদ পাথর রাখা হয় ওখানে নিয়ে যাওয়ার পরে বিষ্ণুনবী চাদর উপর থেকে পাথরটা নিয়ে যে জায়গায় হাজার আসাদ পাথর থাকে ওখানে রেখে দিলেন। বিষ্ণু বললেন এখন বলো কে কে পাথর নিয়ে এসেছো? বলতেছে আমরা সবাই পাথর নিয়ে এসেছি। এবার সবাই খুশি, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে, সবাই খুশি। কিন্তু দেখেন এখানে সম্মান কার দিকে গেল? সর্বপ্রথম পাথর কাপড়ের উপর রাখলেন কি? কথা বলতে হবে, কে রাখলেন? আমার আপনার নবী, বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? আবার চাদর উপর থেকে পাথরটা ওই কাবা ঘরের কর্নারে রাখলেন কে? বিশ্বনবী। তাহলে সম্মান কার দিকে গেল? বিশ্বনবীর দিকে গেল। কিন্তু সবাই খুশি, মিছিল দেয়। এটাই হলো নেতা। নেতা হওয়া অত সহজ নয়, নেতা হওয়ার গুণ থাকতে হবে। যাইতেই কিন্তু নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যেখানেই ঝগড়া দেখতেন সেখানেই বলতেন এই আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমি মীমাংসা করে দেব। আর আজকে আমাদের সমাজের নেতারা ঝগড়া মীমাংসা করা তো দূরের কথা, দুই পক্ষ থেকে টাকা খায়, ঠিক কিনা বলেন? এরকম বাটপার আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন বিচার দেওয়ার জন্য। এক বেচারা, আগে তো শুনেছি দাদাদের কাছ থেকে যে সিলভার মাছ বাজারে মাছ কিনে দিয়ে জমি লিখে দিয়েছে, ঠিক কিনা বলেন? এরকম ঘটনা শোনেন না যে মাছ লিখে দিয়ে তারপরে বিভিন্ন হাট বাজার করে দিয়ে জমি লিখে নিয়েছে? আর এখনকার মানুষ এতই চালাক হয়ে গেছে, আগে টাকা খায় পরে লিখে দেয়। 4 বছর আগে টাকা খায়, 4 বছর পরেও লিখে দিতে চায় না জমি। আছে না এরকম লোক? তো বেচারা টাকা খাচ্ছে, খাওয়ার পরে 4 বছর ধরে ঘরে দলিল করে দেবো, চলো দলিল অফিসে চলো। তো যে বসে থাকে, বিকেল হয়ে যায়, ফোন দেয়, ধরে না। সন্ধ্যা যখন হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকে? চলে যাচ্ছে, এসে থেকে বীরগ্রাম মিষ্টান্নে চা খাচ্ছে। বলতেছে কি ব্যাপার? আপনি বললেন আজকে যা দলিল করে দেবেন, আমি টাকা পয়সা জোগাড় করে লোকজন নিয়ে গেলাম, দলিল অফিসে আপনার কোনো খোঁজ নাই, ফোন দিলে ফোন ধরেন না। বলতেছে মিয়া তোমার দলিল করে, জমি দলিল করে দেওয়ার চিন্তা নেই কি? আমি বসে আছি, আমার পরিবার, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে গেছে, তাকে নিয়ে হাসপাতালে দৌড়োদেরি, এই টেনশনে আমার ঘুম নাই, আর তুমি আসছো জমি দলিল করে নিতে। বলতেছে ভাই 4 বছর ধরে আর কতই ঘুরবেন, জমি কি দলিল করে দেবেন না? আগে তো টাকা খেয়ে নিয়েছেন। বলতেছে যা, তো জমি দলিল করে দেওয়া যাবে না, কি করবো তুই কর। এবার কি করবে? বেচারা বেকায়দায় পড়ে গেছে, চলে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার। চেয়ারম্যান সাহেব বলতেছে আচ্ছা তাকে ডেকে নিয়ে আসো অমুক দিনে। তো অমুক দিনে বেচারা নিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব নিয়ে যে ঘরের ভেতর নিয়ে যে বলতেছে এই কি ব্যাপার, টাকা খাইছিস, জমি দলিল করে দিস না কেন? বলতেছে চেয়ারম্যান সাহেব আমি চিন্তা করলো একা একা সব টাকা খাবো না চেয়ারম্যান সাহেবের জন্য কিছু রাখে দেবো। আমি তো চাই যে বিচারটা আপনার কাছে আসুক, আমি কেন একলা একা একা টাকা খাবো? আমি চাই 2 জন মিলে কিছু খাই। চেয়ারম্যান সাহেব খুশি, খুব খুশি। বলতেছে আচ্ছা যা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব এসে বলতেছে ভাব তো খুব খারাপ, আপনারা তো টাকা দিয়েছিলেন, সে টাকা ওর বোন খাচ্ছে, ওর বড় ভাইরা খাচ্ছে, ও তো টাকা পায়নি। তো টাকা যদি হাতত না পায় কিভাবে দলিল করে দেবে? তো ও বলেছে যেহেতু জমির দাম এখন, তখন বাজারে ছিল 4 লাখ, এখন হচ্ছে 12 লাখ, তো ও বলেছে যদি 2 লাখ টাকা দেন তাহলে ও দলিল করে দেবে। তার মানে চেয়ারম্যান খাবি 1 লাখ, আর ওই যে বাটপার দলিল করে দিল না, ওয়াক দিবি 1 লাখ। এরকম চেয়ারম্যান আছে না নাই? আছে না নাই? আমরা এই সমস্ত বাটপারদেরকে আমরা চেয়ারম্যান বানাই, এই সমস্ত নেতাদেরকে আমরা চেয়ারম্যান বানাই, এমপি মন্ত্রী বানাই। আর যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কথা বলে, ভালো ভালো লোকদেরকে আমরা এমপি মন্ত্রী বানাতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নেতা হতে হবে ওমরের মতো। কার মতো? ওমরের মতো। আপনি যেই দলই করেন না কেন, নেতা হতে হবে ওমরের মতো। ওমর কেমন নেতা ছিলেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাতের বেলা ঘুমাতেন না, খোঁজ খবর নিতেন কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে বিপদে পড়লো, কে মুসিবতে পড়লো, তিনি ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন। আর আমাদের দেশের নেতারা আহা মিম্বর চেয়ারম্যান হওয়ার আগে আসে গরিব মানুষ যে মুসাফা করে, আমি দেখেছি নিজের চোখে, ধান নিয়ে যাচ্ছে ভাঙ,
যে কলাকলি বলতেছে একটা ভোট দেবেন, যেই চেয়ারম্যান মেম্বার হয়ে গেল, আহা ফোন দিয়েও আর খুঁজে পাওয়া যায় না, আর কিনতেও যদি খোঁজ করেন চেয়ারম্যানের দেখা পাওয়া যায় না। কত বলেন ঠিক কিনা? কিন্তু ভোটের আগে 100 পাক দেওয়া মানে পাক দেয় গ্রামে, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে বলেন তো দেখি 5 বছরে কি 5টা পাক দেয় কোনো গ্রামে? কোন গ্রামে পাক মারে না। এই সমস্ত বাটপার। আর উমর ছিলেন কি দেখেন, রাতের বেলা ঘুমাতেন না, মানুষের দ্বারে দ্বারে যেতেন, ঘুরতেন, কে খেয়ে আছে না খেয়ে আছে দেখার জন্য। আহা, এরকম নেতার প্রয়োজন, ঠিক কিনা বলেন? এরকম নেতার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এরকম নেতা চাইতে হলে আসতে হবে কোরআনের কাছে। কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, আল্লাহ রাসূলের আদর্শ যাদের ভিতরে আছে, তারাই তো ওমরের মতো নেতা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি শেষ একটা কথা বলবো, যেহেতু সময় বেশি নাই, সঠিক টাইমে আমি নামাজ আদায় করব। একটা শেষ অনুরোধ করব, সেটা হলো আমরা জানি জন্মের পর থেকে নিয়ে আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ জানি না এমন কোনো লোক এখানে খুঁজে পাওয়া যাবে না। এখন মোবাইলে সার্চ দিলেই ওয়াজ, হ্যাঁ, ঘরে ঘরে ওয়াজ, ইউটিউবে সার্চ দিলে এমনও আছে পেশাব করতেছে, পায়খানা করতেছে, পকেটে ওয়াজ বাজে। বাজে কি বাজে না? হ্যাঁ, পায়খানার ভেতরে ওয়াজ শুনে, পেশাব করতে ওয়াজ শুনে, বিড়ি টানতেছে, পকেটে ওয়াজ বাজতেছে। আমরা সবাই ওয়াজ শুনেছি জানি। বলেন তো দেখি, জন্মের পর থেকে নিয়ে আমার মুরব্বী বাবজান দাড়ি পাকে গেল, এখানে অনেক অসংখ্য আলেম এসেছে, ইমাম সাহেব এসে বক্তৃতা দিয়েছে, বীরগ্রাম জগন্নাথপুরের মা বোনেরা পর্দা করো, অকর্ণা ফি বুইতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। 100% মা বোনেরা কি পর্দায় ঢুকেছে? নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বলেন তো দেখি, বীরগ্রামের 100% লোক নামাজি হয়েছে? সুদ খেও না, বলেন তো দেখি সুদ বন্ধ হয়েছে? ঘুষ খেও না, ঘুষ বন্ধ হয়েছে? চুরি করো না, জেনা করো না। দেখা গেল সুদ ঘুষ জেনা ব্যবস্থার তো দূরের কথা, মসজিদের জুতো চুরি পর্যন্ত বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ওয়াজ নসিহত দিয়ে চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, চুরি চিন্তা ডাকাতি জিনা ব্যবসার বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। যদি বলেন হুজুর বন্ধ হবে কিসে, আমি বলবো আল্লাহর এই কোরআনের আইন যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে যদি সংবিধান চলে, আল্লাহর কসম করে বলতেছি 54 বছর বক্তৃতা দিয়ে এই জাতির মানুষের পরিবর্তন হয় নাই। সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ধর্ষণ বন্ধ হতে পারে নাই। কিন্তু কোরআনের আইন যদি পার্লামেন্টে যায়, আর পার্লামেন্ট থেকে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন কায়েম হয়ে যায়, 54 বছর লাগবে না, 54 মিনিটের ভেতরে এই দেশ থেকে ধর্ষণ চুরি সন্ত্রাসী বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটি সুখী সমৃদ্ধ জান্নাতি সমাজ কারা কারা চান? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন।